মুসলমান, যেই নবী তোমার আমার জন্য আল্লাহর কাছে এইভাবে সুপারিশ করে মরণের আগ মুহূর্ত যদি উম্মত তওবা কইরা মরে তবে আল্লাহ তাআলা তারে মাফ করে দিব, এই ওসিলা কে করলো? আল্লাহ। আরো জোরে কর। সেই নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনকে গালি দিবে আর নবীর নাইবে নবী ওলামায়ে কেরামকে আজকে তছনছ করবে, ইসলামকে বিচ্ছিন্ন করবে, ইমানকে দুর্বৃত্তি করার জন্য প্রচেষ্টা নাস্তিক মুরতাদেরা যারা করতে চাই, আমরা সকল মুসলমান, সকল দলের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক মুরতাদরা যেন ইসলামের উপর হামলা করতে না পারে আমরা সবাই সচেতন থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই দেশের সরকার মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, অর্থাৎ নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ আমাদের বাংলার জমিনে 15 আনাই হবে মুসলমান, হয়তো 1 আনা হইতে পারে অন্য জাতি, বাকি 15 আনাই হবে মুসলমান। এই দেশে আমার নবী বেউজ্জতি হতে পারে না, এই দেশে আমার নবীর নাইবে নবী ওলামায়ে কেরাম বেউজ্জতি হইতে পারে না, এই দেশে কোরআন শরীফের 26টা আয়াত বাতিলের কথা উচ্চারণ করা কোনো মানুষ সাহস করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলে ইসলামকে উঁচু স্থানে পৌঁছাইতে আল্লাহর কাছে দোয়া করি এবং নেক আমল করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। রমজান শরীফ, রমজান মাসের তাৎপর্য, ফাজাইল, গুরুত্ব ওলামায়ে কেরাম আপনাদের সামনে পেশ করেছেন। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরাতুন নাজিআত নামক সূরা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ, আসমান বানাইছেন কে? আর একটু জোরে কোন। জমিন বানাইছেন কে? আমাদেরকে কে বানাইছেন? সবকিছু যা করছেন তিনি হইলেন আল্লাহ। মোহাব্বতে বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। এমন একটা ডাক আর কোথাও নাই। আল্লাহ, এই ডাকটা আর কোথাও নাই। প্রচণ্ড জ্বর আসলে, শারীরিক অসুস্থ হইলে কম্বলের নিচে, কাঁথার নিচে মাথা ঢুকাইয়া দেখবেন আল্লাহ আল্লাহ ডাকলে কেমন যেন একটু শান্তি লাগে। অনেক সময় দেখবেন খুসুট খাইয়া, উষ্টা খাইয়া পড়ে গেলে ও আল্লাহ ও আল্লাহ, আর না হয় ও মায়া গো মায়ো, এইভাবে একটা ডাক মুখ দিয়ে বের হয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? শ্বশুরের নাম মনেই থাকে না। উষ্টা খাইয়া পড়ে যাওয়ার সময় কি শ্বশুরের নাম কয়? সাংঘাতিক ব্যথা পাইলাম মিলে, হয়তো মাকে ডাক দে, না হয় আল্লাহরে ডাক দে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। দুনিয়ার সবকিছুর মালিক যিনি, তিনি হইলেন আল্লাহ। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ। আসমানের উপরও যা কিছু আছে সবকিছুর মালিক কে? আর একটু জোরে কর আল্লাহু আকবার বলুন সবাই, আল্লাহু আকবার বলুন। বন্ধুগণ, তো আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে দুইটা দলের কথা উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগও না, বিএনপিও না, আবার কেউ রাগ হইেন না, দুই দলের কথা উল্লেখ করা হয়েছে।
এই দুই দলের একটা দল যাবে জাহান্নামে, আরেকটা দল যাবে জান্নাতে। যেই দল জাহান্নামে যাবে যেই কারণটা আমি আপনাদের সামনে পেশ করব। আরেকটা দল জান্নাতে যাবে, তারা যেই কারণে জান্নাতে যাবে এই দলটা কারা তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিব ইনশাআল্লাহ বলে। তাইলে একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, যেই দল যেই কারণে জাহান্নামে যাবে এই কারণ আমাদের মধ্যে যদি কারো থাকে ধরে রাখবো না ছেড়ে দিব? জোরে বলুন। আরেকটা দল যেই দলটা জান্নাতে যাবে, তারা যেই কারণে জান্নাতে যাইতে পারবে সেই কারণ যদি আমার মধ্যে থাকে আপনার মধ্যে থাকে তাহলে মজবুত করে ধরে রাখবো, আর যদি না থাকে তাহলে গ্রহণ করে নিব। জোরে বলুন ঠিক কিনা? তাহলে শুরু হয়ে যাক আলোচনা। যেহেতু রাতও হয়ে গেছে আর দেশে বিশ্বে করোনা ভাইরাস নামে বিভিন্ন রূপে রূপান্তরিত দেশ, মানুষ সব দিক দিয়ে বড় পেরেশানের মধ্যে আছে। জোরে কোন ঠিক কিনা? বিশেষ করে পেরেশান হইল করোনা নিয়ে ওয়া জায়গা, এই ডরে করোনা হইলে যে মরে যাবো গা এই চিন্তায় আর জান বাসে না, কিন্তু মরার পরে যে আমার কি জবাব দিতে হইব আল্লাহর কাছে এই ব্যাপারে একজনও টেনশন করে না। খালি মইরা যাইব গা, খালি এই চিন্তা। এই জন্য আমি আর আপনি খুব খেয়াল করে কথাগুলো লক্ষ্য করতে চেষ্টা করি। মরতে কি হবে না? কি হবে না? আর একটু জোরে কন। করোনা না হইলে মরবে না, করোনা হইলে মরবে, আর করোনা না হইলে মরবে না। মরবে? করোনা যে আগে ছিল না, আগের মানুষ মরে নাই। করোনা একদিন থাকবে না, তারপরও মানুষ বেঁচে থাকবে। তাইলে আর অসুবিধা কি? হ্যাঁ, আমার কথা হলো করোনার মাধ্যমে যদি আপনাকে আমাকে আল্লাহর নেওয়ার ইচ্ছা থাকে, ভ্যাকসিন কেন? ভ্যাকসিনের ডাক্তাররে গুল্লা খাওয়াই দিল, কাম হইতো না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে ক। যাই হোক, আমি সেই দিকে যাইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যেই দলকে জাহান্নামে দিবে এই দলটা কারা আল্লাহ নিজে বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে। যারা কি করবে? সীমা লঙ্ঘন যারা করবে। وآثر الحياة الدنيا আরেকটা কারণ হলো যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে প্রাধান্য দিবে। এক নম্বর সীমা লঙ্ঘনকারী, দুই নম্বর দুনিয়াদারি যারা করবে আল্লাহ ঘোষণা দিলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নামে। তাদের ঠিকানা হবে কোনখানে? জাহান্নামে। বন্ধুগণ, এবার আসুন আমরা বিস্তারিত শুনি। সীমা লঙ্ঘনকারী যারা, দুনিয়াদারি যারা, এরা কারা? সীমা লঙ্ঘন যারা করবে এরা জাহান্নামে যাবে। এখন এরা কারা? এদেরকে চিননের দরকার। জোরে কোন ঠিক কিনা? সীমা লঙ্ঘনকারী যারা, এদের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বহুত কথা উল্লেখ করেছেন। তন্মধ্য থেকে আমি আপনাদের সামনে কয়েকটা কথা উল্লেখ করব। এক নম্বর হইল যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না। যারা আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ বিশ্বাস করে না, হুজুরের উপর ভরসা করে, ফির সাহেবের উপর ভরসা করে,
মানুষ মানুষের উপর ভরসা করে, ভরসা করার কথা ছিল আল্লাহর উপরে। ভরসা হবে কার উপরে? আর একটু জোরে কোন। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহর উপরে ভরসা করবে। কার উপর ভরসা করবেন? কারণ একজন মানুষ আরেকজন মানুষের উপরে কিসের ভরসা করবেন? যার উপরে ভরসা করবেন তিনিও ঘুমায়া যা, যিনি ভরসা করলো উনিও ঘুমায়া যা। দুজন ঘুমের ঘরে, একজনে গেছে গা চিটাগাং, আর একজন ঘুমের ঘরে গেছে গা মাছ মারতো খালো। যখন ঘুমে এরকম হয় না, ঘুমে গাড়ির ভিতরে বই রয়েছে, হঠাৎ করে গাড়ির ভিতরে একটা হুরুস্তুল লাগছে, চিৎকার দাও উঠিয়া বয়া দেহে ঘরের খাটের মধ্যে শুয়ে রয়েছে। অনেক সময় ঘুমের ঘরে স্বপ্নে বড় এক মাছ ধরছে, মাছের সাথে কুস্তাকুস্তি করতে করতে ঘাইমে গেছে গা। ঘুম থেকে উঠতে দেখে ফাঁসে যে বেটা হইয়া রয়েছে সেই বেটার ওরা তো দৌড়ে বই রয়েছে। অনেক সময় ঘুমের ময় কেউ হয় না, যেই বেটা ঘুমের ঘরে আরেক বেটা ওরা তো দৌড়ে বই রয়েছে, যে বেটা ঘুমের ঘরে আরেক বেটার বালিশ টেনে নিতেছে, সেই বেটার উপরে ভরসা করলে আমার আপনার কি হবে? যার উপরে ভরসা করব তিনি 24 ঘন্টার 1 সেকেন্ডও ঘুমায় না। আরো জোরে ক। মজার একটা কথা শুনেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়টা হইল মিশরে, মিশর একটা রাষ্ট্রের নাম। ওই রাষ্ট্রের মধ্যে একটা পাহাড় আছে তুর পাহাড়, যেই তুর পাহাড়ের কথা মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে উল্লেখ করেছে। ওই তুর পাহাড়ে দাঁড়াইয়া মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহকে এইভাবে বলেছিলেন রব্বি আরিনি, হে রব আমি তোমারে দেখতাম আইছি। আল্লাহ উত্তর দিয়েছিলেন লাং তারানি, না মূসা তুমি আমার দেখতে পারবা না। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেন দেখতে পারবো না? তুমি কোথায় আছো? তুমি কোথায়? আল্লাহ বললেন আমি 70,000 পর্দার উপরে আছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কয় হাজার পর্দার উপরে? কিতাবে লেখে একটা পর্দা থেকে আর একটা পর্দার কাছে যাইতে 70 বছর সময় লাগে। এইরকম 70,000 পর্দার উপরে, কাছে না অনেক দূরে। আরো জোরে ক। পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এত উপরে তুমি, এবার তুমি বলো আমি মূসা কোন জায়গায় আছি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কোন তো, আল্লাহ জানেনি মূসা নবী কই আছে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা কালিমুল্লাহকে বললেন, মূসা তুমি তুর পাহাড়ে আছো। আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ তুমি এত উপর থেকে তুমি আমারে দেখো। আল্লাহ বললেন, মূসা তুমি কি বিশ্বাস করো না আমি তোমার যে দেখি? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু তোমার পবিত্র জবানে আওয়াজটা, কথাটা শুনলে আমার কাছে মজা লাগে, এই জন্য জিজ্ঞাসা কইরা তোমার আওয়াজ শুনি, তোমার কথাটা শুনতাম মন চায়। এসকে আশেক মাসুক যে হয়, একজন আরেকজনের যদি মহব্বত ভালোবাসা হয়, তার দেখলেও ভালো লাগে, তার সাথে কথা কইলেও ভালো লাগে, তার সাথে কোথাও যাইতেও ভালো লাগে। জোরে কোন ঠিক কিনা? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি 70,000 পর্দার উপর থেকে আমারে দেখো, তুমি আরো গভীর, আরো
গভীরেও তুমি দেখো আমি বিশ্বাস করি, আমার এই ঈমান আছে, আমার ঈমানকে আরো মজবুত করার জন্য তোমার সাথে কিছু আলাপ সালাপ করি। সুবহানাল্লাহ জোরে কোন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ তুমি যদি খাইতা তাহলে কি খাইলা হইলে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কো না মুসা, আমার তো খাওয়ান দাওয়ান লাগতো না, লাগে ওই না। না লাগতো না, লাগে ওই না, এটাও জানি, কিন্তু যদি খাইতা তাহলে তুমি কি খাইলা হইলে এটা কও। সুবহানাল্লাহ জোরে কোন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয়, আরে মুসা তুই এত কথা বলতেছ? কো আল্লাহ আমার মন চাই তোমার সাথে কথা কইতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় হায় হায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, হে মুসা আমি যদি খাইতাম তাইলে আমি অবশ্যই মার ঘর থেকে জন্ম নিতাম আর আমি আমার মায়ের স্তনের দুধ পান করতাম। রব্বুল আলামিন আপেল, কমলা, রসমালাই, মিষ্টি, পৃথিবী এত কিছু আছে, কোন একটা জিনিসের নাম বললা না, শুধুমাত্র মায়ের স্তনের দুধের নাম বললা। ব্যাপারটা কি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা নবী গো, মায়ের স্তনের দুধ তামাম পৃথিবীর সবার চাইতে দামি। দাম কি কম না বেশি? আর একটু জোরে কন। আচ্ছা আর একটা কথা জিগে এলোই, আমি আর আপনি যেদিন দুনিয়াতে আসছিলাম ওই দিনই ভাত খাইছিলাম, ফ্রিজ ভরা গোশত, ফল ফ্রুট ভরা, ড্রাম ভরা চাউল, ডুল ভরা ধান, ভ্যাং ভরা টাকা, গোশতে ফ্রিজ ভরা। আপনি আর আমি দুনিয়ার যেদিন আসছি ওই দিন কি গোশত দিয়ে ভাত খাইতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই দুনিয়া যাওয়ার পরে ভাত মাছ গোশত সব কিছু তোর বাড়ি ঘরে আছে, তোর আব্বার আছে, খাইতে তুই পারবি না। আমি আল্লাহ এমন সময় এমন একটা দামি দুধের ব্যবস্থা করেছি যেই দুধের মধ্যে কাটা নাই, যেই দুধ বেশি গরমও না আবার ঠান্ডাও না। জোরে কোন ঠিক কিনা? পৌষ মাঘ মাসে মার শরীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বাচ্চার জন্য আল্লাহ মায়ের স্তনের মধ্যে যে দুধ রাখছে এই স্তনের দুধ ঠান্ডা হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে এমন দুধের ব্যবস্থা করেছি, পৌষ মাঘ মাসে তোর মার শরীর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু তোর জন্য মায়ের স্তনে যে দুধ রাখছি দুধটা ঠান্ডা হয় না, গরম কইরা রাখে কেডা? আর এইভাবে তোর জন্য ব্যবস্থা করলো কেডা? একবার যদি চিন্তা করো তাইলে বুঝে আসবে তিনি আমার আল্লাহ, তিনি আমার রব, তিনি আমার সব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ 70,000 পর্দার উপরে তুমি এই পর্দাকে তুমি সরাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা শোনো, আমার আখিরি জামানার নবী যিনি হবে, নাম হবে দুনিয়ার জমিনে মুহাম্মদ, আসমানে হবে তার নাম আহমদ। আমার নবীর দাম আর মর্যাদা এত বেশি। মুসা গো, তোমারে বইলা দে শোনো, তোমার জন্যে এই 70,000 পর্দার একটা পর্দাও সরানো হবে না। কিন্তু মুসা গো, আমার আখিরি জামানার নবীর উম্মত যারা হবে, উম্মতেরা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদায় পড়ে যাবে, এই মুসা নবী 70,000 পর্দায় একটা পর্দা রাখবো না। ঠাস ঠাস করে পর্দাগুলি সরাইতে সরাইতে সব পর্দা সরাইয়া আমার নবীর উম্মতের সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলবো। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, আখিরি জামানা নবীর উম্মতের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ মুসা নবী, আখিরি জামানার নবী রাহমাতুল আলামিনের
দাম বেশি, এই জন্য তার উম্মতের দাম বেশি। শুধু এখানে দামের কথা শেষ নয়, শোনো মুসা নবী আমার আখিরি জামানা নবীর উম্মত যদি একটা নেক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক দান করব। কয়টা নেক করলে কয়টা দিব? একটা করলে আল্লাহ 10টা সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘন করবে তারা জাহান্নামে যাবে। সীমা লঙ্ঘন করে যারা, তাদের মধ্যে 1 নম্বর হইল আল্লাহ বলে কেউ আল্লাহ বলে বিশ্বাস করে না। আল্লাহ আছে এই কথাটা বিশ্বাস যারা করে না তারা জাহান্নামী। তারা কোনখানে যাইব? এবার আমি আপনাদের জিগাই, বলেন আল্লাহ আসেনি? আছে? থাকলে কয়জন আল্লাহ? আরো জোরে কন। এবার শাহাদত আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহরে দেখান, কয়জন আল্লাহ? আরো জোরে কন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরে যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্ত বেঈমান কাফেররা বলল মুহাম্মদ গো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউই নাই। আল্লাহকে কাকে আল্লাহ বলে? আল্লাহরে তারা চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটি সূরা পাঠিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল, আমি আল্লাহরে ওই মক্কাবাসী লোকেরা চিনে না, আমি আল্লাহকে চিনাইয়া দিয়াস। আমার নবীকে বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। কুল, ওগো নবী আপনি বলেন আল্লাহ যিনি তিনি এক। তিনি কয়জন? একজন। আল্লাহুস সামাদ, যিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নন। আমরা তো একটা না একটা জিনিসের অভাবে আছি, আল্লাহ কোনো জিনিসের অভাবে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী আর তোমরা যারা আছো সবাই তোমরা ফকির। আমরা তো ফকির, জোয়ান ছিলাম, বুড়া হয়ে যেতেছি। বুড়া হইতে হইতে একদিন একেবারে চলে যেতে হবে কবরে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ভাই সাহেব, তাহলে আল্লাহ কয়জন বলেন? আরো জোরে কোন। এক হিন্দু বেটা মূর্তিরে ডাকতেছে। মূর্তির আরবি হইল সনামুন, সোয়াদ নুন মিম, সনাম অর্থ হইল মূর্তি। আর আমার আপনার রব আল্লাহর একটা নাম আছে সমাদ, সোয়াদ মিম দাল, সমাদ। হিন্দু বেটা সনাম 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 করে ডাকতেছে, ইয়া সনামো ইয়া সনামো, হে মূর্তি রে হে মূর্তি। আপনাদের জানা মতো মূর্তি কথা কয়? মূর্তি হাসে, মূর্তি কাঁদে, মাঝে মধ্যে বাজার হাঁটতে যায় না, জায়গা যেখানে তো ওখানেই হয়। আরো জোরে কন। আমি এক হিন্দুরে জিজ্ঞেসছিলাম, কিরে তোরা পূজা করস, পূজার পরে মূর্তির এইভাবে বাইরে বাইঙ্গালাস কে লেগে? তো এ উত্তরে কইল যে বেশি বাইরে তারবো হের সব বেশি, এর লেগে ফানি ফালাই বাইরাই। যে বেশি বাইরে তার হের বলে বেশি সোয়াব। ঈদ হইল হেরার খুদা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার।
এটা আল্লাহ হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আয় হায় হায়, 30 বছর যাবত ডাকছে মূর্তিরে, জবাব দেয় না। এই 30 বছরের ভিতরে সনামের ভিতরে দেয়া মুগ্ধা হঠাৎ করে আয়া পড়ছে সমাদ, আল্লাহু সমাদ, বলেন আল্লাহু আকবার। যেই মাত্র সনামের জায়গায় সমাজ শব্দটা উচ্চারণ হয়ে গেছে, আকাশ জমিনের মালিক জবাব দিল, কি রে বান্দা, আমারে ডাক দিলি রে বান্দা? 30 বছরের ভিতরে কোনদিন আমি আল্লাহকে ডাক দিলি না, হঠাৎ করে তুই সমাদ বললি। আমি আল্লাহ রব্বুল আলামিনের ডাক দিলি রে বান্দা। বান্দা আকাশের দিকে একবার তাকায়, ডাইনে বামে তাকাই, কে রে জবাব দিল? 30 বছরের ভিতরে এই মূর্তির ডাক দিলাম, কেউ জবাব দেয় না। 100, 200, 300 মূর্তির ভিতরে কেউ একদিনও জবাব দিল না। সনামের জায়গায় সমাদ বলার সাথে সাথে এত মিষ্টি ভাষায় কে যেন জবাব দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, বান্দা তুই ভুলে ডাক দিয়েছিস, কিন্তু আমি আল্লাহ জবাব দিতে রাজি। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। ভাইয়ের আমার, ভুলেও যদি আল্লাহরে কেউ ডাকবেন, আল্লাহ জবাব দিতে রাজি হইয়া যা। তিনি হইল আমার রব, তিনি আমার সব, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ এক, এক আল্লাহকে আল্লাহ বলে মানছে। নবীজির সাহাবী হযরত বিল্লাল হাবশী ঘরের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের ভিতরে হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আওয়াজ বড় হয়ে যায়। পার্শ্ববর্তী মানুষেরা দৌড়ে আসে, বলে আবু বকর, তোমার বাড়িতে যারে নিয়ে আসছো তার আওয়াজে আমাদের ডিস্টার্ব হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বিল্লাল আস্তে জিকির করো। জিকির করলো তো আল্লাহ শুনে। মানুষের তোমার নামে কমপ্লেইন দেয়, মানুষের বলে ডিস্টার্ব হয়। হযরত বিল্লাল বলেন, ঠিক আছে আস্তে করব। আবার আস্তে জিকির আরম্ভ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আবার আওয়াজ বড় হয়ে যায়। আবার জিকিরের আওয়াজ যখন বড় হয়ে যায়, লোকেরা আবার যখন আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বললেন, বিল্লাল রে, জিকির আস্তে কি করতে পারো না? মানুষে তোমার নামে বিচার দেয়, আস্তে করো। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ঠিক আছে আস্তে করব। এইভাবে যতবার বাধা দেওয়া হলো ততবার তিনি আস্তে আস্তে জিকির করতে আরম্ভ করে, কিন্তু জিকিরের আওয়াজ বাইরে যায়। বাড়তে বাড়তে এমন ভাবে যখন আওয়াজ বড় হইয়া যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, বিল্লাল তোমারে বলি আস্তে জিকির করার জন্য, আমাদের আশেপাশে বেঈমান কাফিররা আছে, তারা বড় বাধা দিতে আসে, বিচার দে তোমার নামে। হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আবু বকর ভাই, আমি আস্তে জিকির করতে চাই, কিন্তু আমি যখন জিকির আরম্ভ করে দেই, আমার মাওলার সাথে আমার এমন ভাবে সম্পর্ক হয়, আওয়াজ ছোট থাকে না, বড় হয়, আমার আর খেয়াল থাকে না। আরো জোর বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, এক আল্লাহকে বিশ্বাস করি এমন ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে বিশ্বাস করেছিলেন,
দ্বন্দ্ব দুনিয়ার সম্পত্তি সব ছেড়ে দিয়া নবীর পেছনে আল্লাহকে পাওয়ার জন্য জীবন কাটাইয়া দিলেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গেলেন। আল্লাহ আমার নবীকে মেরাজে নিলেন। নবী গেছেন, আল্লাহ নিছেন? আল্লাহ নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর কোন নবীকে এত উপরে আল্লাহ নেন নাই। একমাত্র আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে নিয়ে বসাইছে। সুবহানাল্লাহ। রাসূল মেরাজে যাওয়ার পরে আল্লাহ জিগাইলেন, নবী গো আপনার কি লাগবো, বলেন আপনার কি লাগবো? রাসূল বলেন, আল্লাহ আমার কিচ্ছু লাগতো না, আমার শুধু উম্মত লাগবো। আরেকটু জোরে কোন। দুনিয়া তো উম্মত বলে না, আরশে আজিমে গিয়েও আপনাকে আমাকে আমার নবী বলে না। সেই নবীর বিরুদ্ধে কথা বলার জন্য বাংলাদেশে কিছু নাস্তিক মুরতাদেরা সাহস করে। আমরা তাদেরকে জানাই দিতে চাই, নবীকে আমরা ভালোবাসি। নবীর নামের পেছনে কলঙ্কের দাগ লাগাইতে কেউ চেষ্টা করলে এই দেশের মুসলমান মানবে না। প্রয়োজনে নবীর জন্য ময়দানে নামবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য মুসলমান মুহূর্তের মধ্যে ময়দানে নামতে রাজি। তারপরেও ইসলাম নিয়ে, ঈমান নিয়ে কবরে যাইতে রাজি। জোরে বলুন ঠিক কিনা? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেছেন। আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে বেহেশত দেখাইয়া দাও। নবীজিকে বেহেশতের সামনে আনলেন। রাসূল বেহেশতের সামনে দাঁড়াইলেন, গেটের মধ্যে তালা লাগানো। রাসূল বললেন, জিবরাইল বেহেশতের সামনে যে আনলে তালা লাগানো আছে। হুজুর সবকিছু আপনাকে দেওয়া হবে, জান্নাতের তালার চাবিও আপনার কাছে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বেহেশতের গেটে দাঁড়াইলেন। বেহেশতের ভিতরে কে যেন হাঁটতেছে, হাঁটার শব্দ নবীজির কানে আসে। নবীজি বললেন, জিবরাইল বেহেশতের ভিতরে কে যেন হাঁটতেছে। হযরত জিবরাইল বললেন, নবীজি আপনার আগে কাউকে জান্নাতে দেওয়া হবে না, আপনি সর্বপ্রথম জান্নাতে যাবেন। নবী গো আপনার আগে কাউকে জান্নাতে দেওয়া হবে না। নবীজি আপনি কি বলেন? নবী বললেন, আমি জান্নাতের ভিতরে আওয়াজ শুনতেছি, আমার কানে আওয়াজ আসে, জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো জান্নাতের ভিতরে হাঁটে, কে হাঁটবে? আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল বলে, নবীজি। নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল তাইলে কে হাঁটতেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল বলেন, ওগো আল্লাহ তোমার নবীর আগে কাউকে জান্নাতে দিবা না, কিন্তু তোমার নবী শুনতে পায় জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে বলো জান্নাতের ভিতরে কেউ হাঁটে না, জান্নাতের ভিতরে আমার নবীর আগে কাউকে দেওয়া হবে না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে জান্নাতের ভিতরে যদি কেউ না হাঁটে, হাঁটার শব্দ, পায়ের শব্দ নবী পাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল নবীকে বলো নবীর একজন উম্মত আছে, যে উম্মত দুনিয়ার জমিনে হাঁটে, দুনিয়াতে হাঁটলে ওই পায়ের শব্দটা জান্নাতের মধ্যে আইসা লাগে। জিবরাইল বললেন, ওগো নবীজি দুনিয়ার জমিনে আপনার উম্মতে হাঁটে, তার পায়ের আওয়াজটা জান্নাতের মধ্যে আইসা লাগে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল রাই আমার এই উম্মতের নাম কি?
যে উম্মত দুনিয়াতে হাঁটে এত উপরে জান্নাতে আইসা পায়ের আওয়াজটা লাগে। জিবরাইল বলে নবী গো আপনারে উম্মত দেখতে বড় কালা, আল্লাহর কাছে এত বালা, যার নাম বিল্লাল হাবশি। সুবহানাল্লাহ, জোরে কান। হযরত বিল্লাল হাবশি দুনিয়ার জমিনে হাঁটে, জান্নাত থেকে আওয়াজটা লাগে। জান্নাত কি নিচে না উপরে? কত উপরে? কত উপরে একটু শুনে রাখেন। এক একটা আসমান আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মোটা করে বানাইছে। আসমানের একটা কিনার থেকে আর একটা কিনারে যাইতে 500 বছর সময় লাগে। এইভাবে হইল প্রথম আসমান। এই প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে আবার ফাঁক আছে, ফাঁকা জায়গা হইল 500 বছরের রাস্তা। এর উপরে দ্বিতীয় আসমান, তার এইভাবে তৃতীয় আসমান, এর উপর হইল চতুর্থ আসমান, এর উপর হইল পঞ্চম, এর উপর হইল ষষ্ঠ, এর উপর হইল সপ্তম আসমান। সপ্তম আসমানের উপর হইল সিদরাতুল মুনতাহা। সেখানে একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের পাশে একটা মসজিদ আছে। মসজিদটার নাম হইল মসজিদে বাইতুল মামুর। আর বড়ই গাছ এবং বাইতুল মামুর মসজিদের এর উপরে হইল জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কোন। এত উপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই জিবরাইল, আমার বিল্লাল দুনিয়াতে হাঁটলে এত উপরে জান্নাতে আওয়াজটা এসা লাগে। জিবরাইল রে, আমার বিল্লালের কি আমল আল্লাহর কাছে পছন্দ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী আপনার বিল্লালের একটা আমল নয়, দুইটা আমল নয়, বহু আমল। তোর মধ্যে 1 নম্বর আমল হলো বিল্লাল হাবশির সামনে আল্লাহ শব্দটা উচ্চারণ হইলে অন্তর এবং দেহটা কাঁপতে আরম্ভ করে। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে তার অন্তর কাঁপে। এক আল্লাহর ভয় তার অন্তরে এইভাবে। ভাই সাহেব, তারপরে বলতেছিলাম আল্লাহ একজন, আল্লাহ যে একজন অনেক নিদর্শন আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যে আছে অনেক নিদর্শন, অনেক আলামত, অনেক চিহ্ন আছে, আছে না নাই? সূর্যটা পূর্ব দিকে উঠে, উঠে কি উঠে না? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় কি যায় না? যায়। চন্দ্র চলাফেরা করে কি করে না? আরো জোরে কোন। আচ্ছা, এই কুমিল্লা ময়নামতি থেকে মুরাদনগর, ইলিয়টগঞ্জ, এইদিকে গরিপুর, মেঘনা, দাউদকান্দি, এই যে হাইওয়ে রোডে বা রাস্তাঘাটে যে গাড়ি চলে, গাড়িতে কি ড্রাইভার আছে? আছে। ড্রাইভার থাকার পরেও কি মাঝে মধ্যে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে? আরো জোরে কোন। আরে গাড়ি তো একটা আর একটার সাথে দৌড়ের কারণে লাগে। মাঝে মধ্যে খালি খালি মানুষের মধ্যে এরকম পেস লাগে। একজন আসতেছে পশ্চিম দিক থেকে, আরেকজন আসতেছে পূর্ব দিক থেকে। দুইজনের কাছাকাছি হওয়ার পরে অনেক সময় এইরকম পেস আপনাদের লাগছে কিনা জানি না, আমার কয়েকবার লাগছে। কাছাকাছি এইদিকে যাবো না, এইদিকে যাবো, এইরকম পেস লাগছে আপনাদের জীবনে? আরো জোরে কর। লাগে? তাহলে ড্রাইভার থাকা সত্ত্বেও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। খালি দুইটা মানুষও এক রাস্তা দিয়ে একদিক থেকে ওই দিক থেকে আসা যাওয়ার মধ্যে ফেস লাগে। আপনাদের জানা মতো চন্দ্র সূর্য দুনোটা চলাচলের ভিতরে একটা আর একটার সাথে পেস লাগছে? একটা আর একটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? আর একটু জোরে কন। আল্লাহ বলে, আমি আল্লাহ যে আছি, আমি আল্লাহ একজন। বিশ্বাস করার জন্য আকাশের দিকে তাকাও। এত বড় চন্দ্র, এত বড় সূর্যটা চলাচল করে কুমিল্লা, নিয়ামতপুর, মুরাদনগর এই এলাকার মধ্যে চন্দ্রের ড্রাইভার নাই। আপনাদের এলাকার চন্দ্রের ড্রাইভার আছে? সিএনজি ড্রাইভার থাকতে পারে, সূর্যের ড্রাইভার আছে, ট্রাকের ড্রাইভার থাকতে পারে, কিন্তু সূর্যের ড্রাইভার তো নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা ড্রাইভার থাকার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করে,
আর তোর মাথার উপর দিয়া এত বড় চন্দ্র সূর্যরা চলাচল করে, কোনোদিন অ্যাক্সিডেন্ট করে না, কোনোদিন একটার সাথে আরেকটা লাগে না। বান্দারে, এত বড় চন্দ্র সূর্যরা যে চলে, এটার পরিচালনা কে করে? তুই যদি তালাশ করো, বাংলার জমিনে পাইবা না, সৌদি আরবে পাইবা না, গোটা পৃথিবীতে তুমি পাইবা না। কার কার মাধ্যমে চলে তুমি যদি চিন্তা করো, তখন বুঝে আসবে এই চন্দ্র সূর্য যিনি চালায় তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আরো জোরে কোন না। এরপরে শুনেন, দেখেন আল্লাহ আল্লাহ যে আছে, আরেকটা কথা শুনেন। আরেকটা কথা হইল, আপনারে আমারে যে চোখ দিছে, কয়টা দিছে? এক একজনের দুইটা চোখ হইলে বাংলাদেশের মানুষ আছে কয় কোটি? 18 কোটি। আচ্ছা 18 বা 20 এমনটা হওয়া লাগবে এমন না, আমরা একটা আন্দাজের লেগে বলতেছি। 20 কোটি মানুষ যদি হয়ে থাকে, চোখ আছে কয় কোটি? 40 কোটি। শুধু বাংলাদেশের মানুষেরই আছে 40 কোটি চোখ। তাইলে চোখ যদি 40 কোটি ও দুইটা হওয়ার কারণে কান কয়টা? কান দুইটা হইলে বাংলাদেশের মানুষের কান আছে 40 কোটি, মানুষ যদি 20 কোটিও। নাক কয়টা? নাক একটা জীবনও না, নাক দুইটা। ওই মাঝখানটা পার্টিশন আছে তো, এখানে একটা এখানে একটা। এখন ঠিক কিনা? ডাক্তারে যে গেলে যে ঠান্ডা লাগছে বলে কিতা বলে, হ্যাঁ সমস্যা বলে, হ্যাঁ যে কোন সময় কই এই বাঁশিটা বাজে না, বোঝা যায় এটা একটা নাক আর এটা একটা নাক। এখন ঠিক কিনা? তাহলে নাকও তো দুইটা, জিব্বা কয়টা? না ভাই সাহেব, জিব্বা একটা না, জিব্বাও দুইটা। একটা দিছে ফাঁস না কইরা, ফাঁস কইরা নলা থইবার লাগিয়া, আর একটা জুলাই দিছে ভিতরে। আল্লাহ জিবলা আছে না নাই? দেখছেন নি? দুইটা নি। হাত কয়টা? এখান আঙুল কয়টা? 5টা, দুইটা মিল্লা মিলাই 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 মিলাইয়া। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। এই মুসলমান, তাইলে এই চোখ নাক এই দিকে আমরা যদি লক্ষ্য করি, এরকম চোখ আর নাক খালি মানুষের দিছে, আর কারো দিছে না। গরুর চোখ নেই, খাসির চোখ নাই, মুরগির চোখ নাই, কুত্তার চোখ নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই যদি একবার চিন্তা করস আমি আল্লাহ একজন আছি, এই কথা তো চিন্তা করার জন্য তো বোঝার দরকার। এই চোখগুলি যে আমার বাপের ছিল, আমার মার ছিল, আমার দাদার ছিল, আমার দাদির ছিল, আমার বড় বাপের ছিল, আরও পূর্বপুরুষের ছিল। প্রত্যেকে যারা মারা গেছে সবার চোখ নাক সহ কবরে চলে গেছে। নতুন করে যারা আসতেছে, এই চোখ দে যিনি, উনি কে? আরো জোরে কর। যারা চোখ আসিন, যারা মারা গেছে, এরা তো চোখ নাক সহ কবরে গেছে গা। তো এখন নতুন করে যে মানুষ আসতেছে, চোখ সহ আয় না চোখ ছাড়ায়? এই চোখ যিনি দে, উনি কে? চিন্তা করলে বুঝে আসবে তিনি আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা সবারে চোখ নাক যতই দিছি, পাওয়ার আর শক্তি কৌশল তোমাদেরকে দিছি। পাওয়ার আর শক্তি কৌশল কারে দিছি বেশি? মানুষের কৌশল বেশি। একটা মহিষের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? একটা মানুষের শক্তি দিয়ে একটা মহিষের সাথে আধা সেকেন্ডও পারত না। জোরে কোন ঠিক কিনা? মহিষের কৌশল করে হুতায় এলা, হুতায় জব কইরা গোস্ত টুকরা টুকরা কইরা চিটাগাং ফাটাই দিছে, কুমিল্লা ফাটাই দিছে, দেববিদ্যার ফাটাই দিছে, ইলিয়টগঞ্জ ফাটাই দিছে, জিয়ের বাইত, নাতির বাইত, ছেলের বউর বাইত, নিজের শ্বশুর বাইত বন্টন করে খাইয়া দিয়ে কত করে মহিষ শেষ। জোরে কোন ঠিক কিনা? এটি হলো মানুষ কৌশল আর শক্তি বেশি। আচ্ছা আরো সহজে বুঝবার লাগে বলি, আপনাদের বাজারে কেসকি মাছ উঠে, কেসকি মাছ চিনেন? কেসকি মাছের চোখ কইরা? দুইটা। তো কেসকি মাছের চোখ যদি দুইটা হয়, তাইলে কেসকি মাছ পাক করার পরে একটা কেসকি মাছ প্লেটে নেন বা শুনে নেন, নাকি চামিচে যা ধরে খেউ দিলেন, চামিচে যা উঠছে। এখন নলার ভিতরে কি একটা কেসকি নলার যা না কয়েকটা? আমি নিজে কেসকি খাবলাদা লইয়া নলা মাইকিয়া বাউ কইরা মুখে দিতাম, দিয়ে খিয়া লইছে,
এই যে খাইলিতাম লইছি, আচ্ছা কেস কি দিলাম করে একটু দীক্ষা লই তো গইনা দেখি 17টা কয়টা, আচ্ছা 17টা বা 20টা একটা বুঝবার লাগি কই, যদি এক নলাতে 20টা কেস কি যা শখ গেছে কয়টা, 40টা শখ আপনার মুখের ভিতরে, কান কয়টা 20টা পেশকির কানও 40টা, নাকও 40টা, জিহ্বাও 30টা। আল্লাহ বলেন প্রতি নলার মধ্যে যদি তুই বান্দা এইভাবে 40টা নাক, 40টা চোখ, 40টা কান, এইভাবে প্রতি নলা তুই খাস, আদা বলের ভাতের সাথে কি পরিমাণ খাইছো বান্দা, যেরকম ঠিক কিনা? তো এই কেসকি মাছের শোক না খাইয়া বিনাশ করে লাইছো বান্দা, পরের দিন আবার যখন বাজারে গেছো গিয়া তো কেসকি উঠছে, সব কেসকির শোক আছে, আমি তো খাইয়া শোক সব বিনাশ করে নিলাম, কিন্তু পরবর্তীতে কেসকির মধ্যে শোকের এই শোক দিল কেডা? উনিকে চিন্তা করলে বুঝে আসবে তিনি একজন স্রষ্টা, আমার রব তিনি হলেন আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে কর। তাইলে শখের ডিজাইন কত, কেসকি মাছের শখের ডিজাইন আর গরুর শখ একরকম, গরুর শখ আর মানুষের শখ একরকম, পাখির শখ আর খাসির শখ একরকম। দেখছেন নি কত ডিজাইনের? আল্লাহ বলে বান্দা পৃথিবীতে এত মানুষ পাঠাইলাম, তোরা এক একজনের নাক কত প্রকারের, আমার নাকটার সাথে আপনাদের কারো নাক মিলতো না, একটা নাকের লোক আর একটা নাক মিলে না। আল্লাহ বলে আমি কত বড় কারিগর, তুই তো খেয়াল করস না, তুই খালি দেহস আধুনিক যুগ। আমি চট্টগ্রাম গেছি, ওয়াজ করতাম, সাতকানিয়া আপনার কালুঘাট ব্রিজ পার হয়ে যাওয়া লাগে, ওই কালুঘাট ব্রিজ পার হইতেছি, গাড়ির ড্রাইভার হুজুরও আমি কি হয়েছে এখন যত বুদ্ধি আল্লাহ রাশিদ সব বাইন ছেড়ে দিয়া লাইছে, আমি কি তোরে কদ্দুর দিছে, আমি বেশি পাইছি দেখছি না, আমি কি তুই না পাই গাড়ি চালাস, ফাইলে যে তুই কি কর লইলে, আমি কি কিতা হইছে, কয়ে যারা পাইছে হেরা ইঞ্জিনিয়ার হইছে। আমি কি ইঞ্জিনিয়ারে কি করছে, কালুঘাটের ব্রিজটা খুঁড়ি সারা টানার উপরে বানাইছে। আমি কি তাইলে গাড়ি থামা, নামাইলাম, নামাই বললাম তুই উপরের দিকে তাকায়, তাকাইছে উপরের দিকে। আমি কি উপরে কি দেখতেছ? আসমান। আমি কি আসমানটা বড় না ব্রিজটা বড়? কো আল্লাহ, কই আসমান আর কই ব্রিজ? আমি কই এই ব্রিজটারে টানা দিয়া বানানোর কারণ ওই তুই কইতাছ সব বুদ্ধি ছেড়ে দিয়া লাইছে, আল্লাহর কাছে আর বুদ্ধি নাই। তাইলে এত বড় আসমানটারে আল্লাহ খুঁড়ি সারা খাড়া করে রাখছে, তোরা ব্রিজ তো বানাইছে গত পরশু দিন, জোরে কোন ঠিক কিনা? যদি এই আসমানকে খুঁড়ি দিয়া খাড়া করণ লাগতো, তাইলে পৃথিবীতে দান লাগাইবার লাগে জায়গা ফেলেন না হইলে, বইবার জন্য জায়গা ফেলেন না হইলে, বিল্ডিং তুলবার লাগি জায়গা ফেলেন হইলে, কারণ খুঁড়ির সুরে জায়গা বইরে গেল হইলে, এখন ঠিক কিনা? আল্লাহ বলেন কোথায় তাকাও বান্দা, এত বড় আসমানকে আমি আল্লাহ বিনা খুঁটিতে খাড়া করে রেখে দিয়েছি, ছোট্ট একটা ব্রিজের দিকে তাকায় আমি আল্লাহরে বলে যাও। ইঞ্জিনিয়ার প্রশংসা করতে করতে তুমি অন্যদিকে নজর করো। ও মুসলমান, বলুন তো আমরা সবাই একমত হইয়া চলার দরকার আছে কিনা? একমত কোন মত? আমার রব যিনি তিনি এক আল্লাহ, আমার রব এক, বলেন এক আল্লাহ, আরো জোরে বলো। আমার 2 নম্বর হইল দুই নম্বর সীমালঙ্ঘনকারী হলো যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, শ্রেষ্ঠ নবী মানে না, এমন একটা দল এই জগতে আছে কিনা? দলটার নাম জানেন? কাদিয়ানি। কাদিয়ানিরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে, শ্রেষ্ঠ নবী আমরা মানিনি, ইনশাআল্লাহ মানি। আমাদের নবীকে যারা শেষ নবী মানবে না তারাও সীমা লঙ্ঘনকারী। তাইলে আল্লাহ মানবে না যারা জাহান্নামে যাবে তারা, নবীরে শেষ নবী মানবে না যারা তা জাহান্নামে যাবে তারা। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমাদের নবী শেষ নবীর ব্যাপারে দলিল আছে না নাই?
কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, ওগো নবী আপনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী। জোরে বলেন ঠিক কিনা? মক্কার বেঈমান কাফিররা আমার নবীর বিরুদ্ধে চুনকালি মারতে বিভিন্ন রূপে রূপান্তরিত করছে, অনেক রকমের চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কথাগুলি বলতে আছে। জোরে কোন ঠিক কিনা? একদিন নবীজি পথ দিয়ে হাঁটতেছে, এক যুবক বস্তা মাথায় লইয়া যাইতে পারতেছে না, বড় কষ্ট হচ্ছে, একবার নামায় আর একবার ওঠায়। আল্লাহ নবী বললেন, যুবক বস্তা নিতে তোমার কষ্ট হয়, আমার মাথায় উঠাইয়া দিলে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেয়। তিনি হইলেন রহমতের নবী। আল্লাহু আকবার। রাসূল মাথায় নিলেন, যুবকের বাড়ির কিনারে নামাই দিলেন। যুবক ছিল ইহুদি, বাপ ইহুদি। বাপ ডাইক্যা ক, ছেলে রে এত বড় বস্তা তুই কিভাবে আনছ? ছেলে ডাক দিয়া বলে, বাবা বস্তা আমি আনতে পারি না, অনেক ভারী কষ্ট হয় আমার। কিভাবে আনছিস? হ্যাঁ আব্বা, একজন লোক এই বস্তাটা আমার বাড়ির কিনারে নামায় দিয়ে গেছে। ইহুদি তার ছেলেকে ডাক দে বলে, ছেলে রে কত দেওয়ান লাগছে, কত টাকা দিছো? ছেলে ডাক দেয়া বলে, বাবা এক পয়সা লোকটা নেয় না। আমি বলেছি পারিশ্রমিক কিছু নিয়ে যান। লোকটা বলল, না দুনিয়ার কোনো পারিশ্রমিক নেওয়ার জন্য আমি আসি নাই, আমার কাছ থেকে কিছু নেয় নাই। এরপরে ওই ইহুদি ছেলেকে ডাক দে বলে, ছেলে রে তাইলে কিছু নিল না, মাগনা এত বড় বস্তাটা আইনা দিয়ে গেল গা, কোন দিক দা গেছে? ওই দিক দা গেছে। ছেলে রে লোকটার নাম কি জিজ্ঞাসিলিনি? না আব্বা, মন সারাদিন তার গালাগালি করি, সেই মোহাম্মদকে আমি জীবনে দেখছিও না, আর মোহাম্মদ দিয়ে আমার কাজ করাবো, এটা কি হতে পারে আব্বা? ইহুদি ডাক, দেখো তোর কথার সাথে মিলে যাইতেছে, হয়তো বা মোহাম্মদে হইতে পারে, আয় দেখাই তো কোন রাস্তা দিয়ে গেছে। গেল বাপ ছেলে। যুবক আমার আপনার নবীর সামনে যাইয়া বাপকে ডাক দে বলছে, বাবা ওই যে লোকটা হাঁটতেছে তিনি। এমনি ইহুদি ডাক দে বলে, ছেলে রে আমি আগে বলেছিলাম মোহাম্মদ হতে পারে। ছেলে ডাক দিয়ে বলে, বাপ মোহাম্মদ বলতে তুমি কি বুঝাইতে চাও? আমরা যার দুশ্মনী করি সেই মোহাম্মদ বলা হয়। ছেলে ডাক দে বলে, আব্বা এই মোহাম্মদের আম্মার নাম কি? বলে আমেনা। এই মোহাম্মদের আব্বার নাম কি? তার আব্বার নাম আব্দুল্লাহ। তার দাদার নাম কি? তার দাদার নাম আব্দুল মুত্তালিব। ইহুদির ছেলে যুবক আর দেরি করে নাই, একটা দূর মাইরা আমার নবীজির কদমের মধ্যে পড়ে গেছে, কদমে পড়ে কানতে আরম্ভ করছে, নবী গো বড় অপরাধী আমি। দিলেন নবী রাহমাতুল লিল আলামিন, আপনি সেই আখির জামানা নবী, এতদিন পর্যন্ত আপনাকে গালি দিয়েছে আব্বা, দাদা দাদি 14 গোষ্ঠী আমরা শিখাইছে। নবী গো কদমে পয়রা যুবকটা কানতে আরম্ভ করছে। যুবক ডাক দে বলে, দিনের নবী গো মাফ কইরা দেন, আমার নবী কানতে আরম্ভ করে দিছে। দিনের নবী যুবকের উপরে মাথার উপরে হাত রেখে বলে, আমার মনে কোনো কষ্ট নাই। দিনের নবীকে ইহুদি যুবক ডাক দেও, নবী গো
আমি আর বাড়িতে যাবো না। কি গো দিলেন নবী, আমারে আপনি মাফ কইরা দেন। নবীজির কাছে মাপ চাইতেছে। আমার দিনে নবী রাহমাতুল লিল আলামিনকে যুবক ডাক দিয়ে বলে, নবী গো, কদমে ধরছি, এই কদম আমি সারমু না। বাপকে ডাক দিল, আব্বা গো, যাও গো যাও, বাড়িতে যাও, আমার মাকে বইলা দিও, আমার বংশের সবের বইলা দিও, আমি আর ইহুদি ধর্ম পালন করব না। আমি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিব না। আমি তোমার জানাইয়া দেই আব্বা গো, নবীর হাতে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। দিলেন নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যুবক ছেলে পড়ে কাঁদতে কাঁদতে যার যার। এমন সময় বাপ তখন ডাক দে বলে, ছেলে রে, তুই আমার আগে কালিমা পড়বে, এটা হয় না। বাপ এবার আল্লাহর নবী রাহমাতুল আলামিনের কদমে পড়ে এবার বাপও কাঁদতে আরম্ভ করে, ছেলে কান্দে। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দে বলল, আর কান্দিস না, আমি তোদের নবী লাগি। ইহুদি বাপ ছেলে দুজন ডাক দে বলে, ওগো নবীজি, আমাদেরকে কালিমা পড়ে দেন গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পড়ার জন্য সিদ্ধান্ত নিলেন। কালিমা পড়ায় দিলেন নবীজি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য পৃথিবীর অলিতে গলিতে শুধু কাঁদছে না, আমার নবী রওজা পাকে উম্মতের জন্য কান্দে। নবীজি কাঁদবে হাসর ময়দানে। আল্লাহু আকবার। রে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি বললেন, এই আয়েশা গো, ঘরের দরজাটা লাগাইয়া দাও। কেউ যদি ডাক দে ঘরের দরজাটা খুলল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রে পৃথিবীর মানুষেরা রে, শোনো শোনো, আমি ঘরের দরজা বন্ধ করার পরে আমি তাকে দেখি দিনের নবী সাজদার মধ্যে পয়রা কান্দে, আল্লাহুম্মা রাব্বি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি উম্মতি উম্মতি বলে নবী কান্দে। কানতে কানতে নবীজির জিহ্বাটা শুকায় গেছে, গলা শুকায় গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শরবত নিয়ে গেলেন, পানি নিয়ে গেলেন। নবীজি ঘরে তেমন খাবার দাবার নাই, একটু পানি নিয়ে আসছি। দিলেন নবী বলে, আয়েশা গো, বাধা দিও না। কি হইছে নবীজি? উম্মতের জন্য কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। ওগো নবীজি, একটু পানি পান করেন। নবী বলেন, না, আমি পানি পান করব না, কারণ জিবরাইল আমার কাছে বলে গেছে জাহান্নামের আগুনের ভয়াবহ নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি হামাদিম মুমাদ্দাদা। আমার নবী কান্দে রে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেবেন, আল্লাহ জাহান্নামের আগুন আমার উম্মতে সইতে পারবে না। আখিরি জামানার নবী উম্মতি উম্মতি বলে কান্দে।
আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, ওগো নবীজি, ঘরের দরজা লাগায় আপনি কেন কান্দেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, ওগো নবীজি, দরওয়াজাটা খুলে দেন গো, আমি ওমর ঘরে আসব। আপনারে যদি কেউ গালি দিয়া থাকে এর প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওমর যথেষ্ট। নবী গো, কেন কান্দেন আপনি? দরজাটা খুইলা দেন। আমার নবী রাহমাতুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা গো, ঘরের দরজাটা খুলল না। ওমর আবু বকর যদি ঘরে আয়েশা পড়ে আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হইলেন। হযরত আলীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আলী রে, আমরা অনেক সময় যারা নবীরে ডাক দিলাম, নবী উম্মতের জন্য কান্দে, ঘরের দরজাটা খোলে না। আরে আলী যাও, নবীজির কলিজার টুকরার নাতি হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আসলেন আলী। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া হাসান হুসাইন ডাক দিছে, না না, এই না না, উম্মতের জন্য এইভাবে ঘরের ভিতরে কান্দো। আমার মা ফাতেমা ঘরের ভিতরে জমিনে পিঠ লাগায়া কান্দে, আমার মা ফাতেমা। এই না না, ঘরের দরজা কেন খুলবা না? নবীজি আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা গো, ঘরের দরজাটা খুললা দিলে আমার কলিজা টুকরা নাতি হাসান হোসেন যদি আসে আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না। আমার নবী উম্মতি উম্মতি বলে এইভাবে কাঁদতে কাঁদতে যার যার আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল, যাও গো তুমি আমার নবী কলিজার টুকরার নাতি হাসান হুসেন ডাকে। নবী উম্মতি উম্মতি বলে কান্দে, জবাব দেয় না, উম্মতের জন্য নবী আর কান্দতে হবে না। আমার নবীকে বলো, নবীর উম্মতে যদি মরণের 1 বছর আগে তওবা করে নবীর খাতিরে আমি তার উম্মতের তওবা কবুল করে তার পিছনের সব গুনাহ মাফ করে দিব। ও জিবরাইল, আমার নবীর উম্মতে যদি মরণের 1 বছর আগে তওবা করে আমি আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের পিছনের সব গুনাহ মাফ করে দেব। যাও জিবরাইল, তুমি আমার নবীরে জানাই দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে, এসে বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়ে দিয়েছেন। কি সংবাদ? আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে আপনার খাতিরে আপনার উম্মতের পেছনের গুনাহগুলি মাফ করে দিব। নবীজি সাজদা থেকে মাথা উঠাইয়া ডাক দিলেন জিবরাইলকে, এরা জিবরাইল, যাও তুমি আমার আল্লাহকে বলো 1 বছর অনেক লম্বা সময়, 1 বছর মরণের 1 বছর আগে তওবা করলে পিছনের গুনাহ আল্লাহ মাফ করবে। 1 বছর যে বেঁচে থাকবে এর ভিতরে যদি কোনো গুনাহ করে এই গুনার কারণে আমার উম্মত জাহান্নামে যাবে না, আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, নবী মানে না। আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, আমার নবীকে খুশি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমি আমার নবীকে যতক্ষণ খুশি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার নবীর আবদার আমি রক্ষা করব। ওয়ালা সাউফা
ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই নবী আপনার প্রতিপালক আপনাকে দান করবে, ফাতারদা, আর আপনি খুশি হইয়া যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ের, এরপরে জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীকে বলো, নবীর উম্মতে যদি মরণের 6 মাস আগে তওবা করতে পারে, আমি আল্লাহ তার তওবা কবুল করে পিছনের গুনাহ খাতাগুলি আমি আমার নবীর খাতিরে আমি মাফ করে দিব। এই কথা বললে জিবরাইল এসে বললেন, নবীজি আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে পিছনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। দিনের নবী বললেন, জিবরাইল মরণের 6 মাস আগে তওবা করলে পিছনের গুনাহ মাফ হবে। 6 মাস যে বেঁচে থাকবে এর ভিতরে যদি গুনাহ করে, এই গুনার কারণে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সইতে পারবো না, না আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দে বললেন, এ জিবরাইল আমার নবীকে বলো, নবীর উম্মত যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করব, আমি আমার নবীর খাতিরে তার পেছনের গুনাহ মাফ করে দিব। জিবরাইল এসে বলেন, নবী গো আপনার উম্মত যদি মরণের 1 দিন আগে তওবা করতে পারে, আল্লাহ পাক পিছনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আমার নবী বললেন, জিবরাইল রে, 1 দিন অনেক লম্বা সময়, না আমি মানি না, আমি মানব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, জিবরাইল নেই আমার নবী মানে না, বলে মানে না। তাইলে আমার নবীরে বলো, নবী উম্মতের বড় আশিক, আমার নবীরে বলো, নবীর উম্মত যদি মরণের একটু আগে, মরণের আগ মুহূর্তে তওবা করতে পারে, যারে যাহা নবীকে সাজদা থেকে মাথা উঠাইতে বল, নবীরে আর কানতে না করো। নবীরে বলো, নবীর উম্মত যদি মরণের আগ মুহূর্তে তওবা করে, তওবা কবুল করে, নবীর খাতিরে সব গুনাহ মাফ করে দিব। ও মুসলমান, যেই নবী তোমার আমার জন্য আল্লাহর কাছে এইভাবে সুপারিশ করে, মরণের আগ মুহূর্ত যদি উম্মত তওবা করে মরে, তবে আল্লাহ তাআলা তারে মাফ করে দিব। এই ওসিলা কে করলো? আল্লাহ। আরো জোরে কর। সেই নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনকে গালি দিবে, আর নবীর নাইবে নবী ওলামায়ে কেরামকে আজকে তছনছ করবে, ইসলামকে বিচ্ছিন্ন করবে, ইমানকে দুর্বৃত্তি করার জন্য প্রচেষ্টা নাস্তিক মুরতাদেরা যারা করতে চায়, আমরা সকল মুসলমান, সকল দলের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক মুরতাদরা যেন ইসলামের উপর হামলা করতে না পারে, আমরা সবাই সচেতন থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই দেশের সরকার মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, অর্থাৎ নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ আমাদের বাংলার জমিনে 15 আনাই হবে মুসলমান, হয়তো 1 আনা হইতে পারে অন্য জাতি, বাকি 15 আনাই হবে মুসলমান। এই দেশে আমার নবী বেউজ্জতি হতে পারে না, এই দেশে আমার নবীর নাইবে নবী ওলামায়ে কেরাম বেউজ্জতি হইতে পারে না, এই দেশে কোরআন শরীফের 26টা আয়াত বাতিলের কথা উচ্চারণ করা কোনো মানুষ সাহস করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলে ইসলামকে উঁচু স্থানে পৌঁছাইতে আল্লাহর কাছে দোয়া করি এবং নেক আমল করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ভাই সব রাত 11:15 বাজে, ফজর নামাজ পড়তে হবে, আমার তো যাইতে হবে অনেক দূরে। এই জন্যে যদি হায়াতে বাসি আগে পরে আপনাদের খেদমতে আরও লম্বা করে আলোচনা করে আপনাদেরকে শুনাইতে চেষ্টা করব। তবে একটা দলের কথা বলা হয়েছে, যারা আল্লাহ মানবে না, আল্লাহ বিশ্বাস করবে না, নবী মানবে না, নবীর শেষ নবী মানবে না, তারা জাহান্নামে যাবে। আর জান্নাতে যারা যাবে, 1 নম্বরটা হলো যারা তার প্রতিপালককে ভয় করবে, যারা তার প্রতিপালককে ভয় করবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মন চাই জিন্দিগি করবে না, মনে চাই সুদ খাইতে, খায় না, আল্লাহ নিষেধ করছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ কোরআনে কইছে ব্যবসা হালাল, সুদ হারাম, অতএব আল্লাহ নিষেধ করছে। এই জন্য মনে চাই সুদ খাইতো, সুদ খানা আল্লাহর ডরে, মনে চাই গাঞ্জা খাইতো, গাঞ্জা খায় না আল্লাহর ডরে, মনে চাই আরেক বেটা জায়গা দখল করে খাইতো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিবকে এই ডরে খায় না। তখন বোঝা যায় যে আল্লাহর বই তার অন্তরে আছে। এই আল্লাহর বই যার অন্তরে থাকবে, মন চাই জিন্দিগি যারা করবে না, এরাই আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে। জি, তারপরে আমার জিন্দা আছে নাম কি? হ্যাঁ, জনাব স্বপন সাহেব সহ যারা এই মাহফিলের জন্য অক্লান্ত মেহনত করছেন, যুবক ভাইয়েরা এবং এলাকার সর্বস্ত্র লোকেরা আজকে মাহফিলকে সফল করছেন, অত্যন্ত মেহনত করছেন ওনারা। যেহেতু এক তো রাত ছোট হয়ে গেছে না, এখন 12টা বাজে, এখন যদি বাজে 12টা, তাহলে আমরা দোয়া করে বের হইয়া যাইতে যাইতে অনেক লম্বা সময় লাগবে কিনা জোরে কন। তারপরে ঘুমাইয়া ফজর নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ভাই সব, সেই জন্য স্বপন ভাই সহ যারা আমাকে দাওয়াত করেছেন, ওনারা আমাকে এত সম্মান, এত ইজ্জত করছে, যেটা ভাষাদ আমি বলতে পারবো না। আমি অত্যন্ত খুশি হয়ে গেছি, কথা দিয়ে গেলাম, যদি আবারও দাওয়াত দেওয়ার ইচ্ছা তাকে স্মরণ করেন, ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম আপনাদের এলাকায় আমি আবারও আসবো, যদি দাওয়াত দেন। না দিলে তো জোর করে তো এমন যেত না। হ্যাঁ, তো এখন বর্তমানে আমি বয়ে ওই যে কথাটা বলছিলাম, যে মানুষ মাহফিল তো দূরের কথা, মসজিদই যাইতে ডরা, ওই করোনা নিয়ে হয়ে জায়গা। আচ্ছা, করোনা শুরু হয়েছে করতে চায়না, সেই দেশ থেকে, ঠিক না? সেই দেশ কি ময়নামতির লগে ওই নাকি মুরাদনগর আল্লাহ 70-এর লগে? কই, বহু দূর। এত দূরের থেকে যদি খাবলাদা দূরে লাইতারে, 3 ফুট দূরে থাকলে ধরতা তো না। চীনের থেকে শুরু হয়ে আমেরিকা গেছে, ইটালি গেছে, লন্ডন গেছে, সারা পৃথিবী গেছে। তাইলে রিক্সাদা গেছে, বিমানদা গেছে, হেলিকপ্টারদা গেছে, চীনে আইসে ঘুরতে। হ্যাঁ বান্দা, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ইমানকে পাকাপুক্ত করো। হ্যাঁ, সরকারি আইন যেটা মানবের সরাসরিয়ত মতে প্রয়োজন, অবশ্যই সেই আইন মতো আপনি চলতে বাধ্য। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, দূরত্ব বজায়া, সামাজিক দূরত্ব বজায়া, বেশ এইভাবে চললে এইভাবে চললে ভালো হয়। ঠিক আছে, এটা চলুক। তবে আমি আপনাদের খেদমতে যেই কথাটা বলতে চাইতেছি, সেই কথাটা হইল যে আল্লাহকে বিশ্বাস করা, নবীর শেষ নবী মানা আমাদের একান্ত প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, আপনার এক ব্যক্তি একটা জায়গা বেচছে, একটা জায়গা কি করছে? বিক্রি করছে। আরেক লোকে জায়গাটা কিনছে। যিনি জায়গা কিনছে, যিনি জায়গা কিনছে, উনি জায়গা কিনা কামলা লাগাইয়া, কাজে লোক লাগাইয়া কুয়া কাটবার লাগি মাটি কাটতেছে। মাটি কাটতে 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 নিচে যাইয়া একটা
একটা স্বর্ণের কলসি পাইছে, স্বর্ণের কলস, এটার ভিতরে স্বর্ণের টাকা। কাজের লোকেরা এই স্বর্ণের কলসিটা পাইয়া মালিকের বাড়িতে নিয়ে গেছে। মালিক, আপনি যে জায়গা কিনছেন এই জায়গা কুয়া বানাইবার জন্য মাটি কাটছি আমরা, কাটতে কাটতে নিচে গিয়ে স্বর্ণের কলস পাইছি, নেন রাইখা দেন। মালিকে ডাক দিয়া তোমরা পাইছো, তোমরা নিয়ে যাও। কাজের লোকেরা বলে, দেখেন মালিক, আমরা মুসলমান, আমরা আল্লাহরে ভয় পাই, এটা আমরা নিতে পারবো না। মালিক ডাক দিয়া আমিও মুসলমান, আমিও আল্লাহরে ভয় পাই, আমি ওইটা নিব না। যার কাছ থেকে জমিন কিনছি তার বাড়িতে নিয়ে যাও। যার কাছে জমিন কিনছে তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই লোকে ডাক দেখো, সর্বনাশ, আমার পক্ষ আমি রাখতে পারবো না, আমি মুসলমান, আমি আল্লাহরে ভয় পাই। আমরা এরকম স্বর্ণের কলস পাইলে, জায়গা কিনা লইলে ফেরত দিলে নিলে, জায়গা কিনন লাগতো না, বাগি বর্গা নিলে ওই কিছু পাইলে আর মালিকরে জানাইতোই না, বাগি রাখছি, বন্ধক রাখলে দিত না। যেরকম ঠিক কিনা? এরা কেমন মুসলমান? দাউদ আলাইহিস সালামের জমানায় ঘটনা ঘটছিল, দুজনে মিল্লা দাউদ পয়গম্বরের কাছে গেছে। দাউদ পয়গম্বরের কাছে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আইছে, এমন মুসলমানদের সুসংবাদ দেন জান্নাতি। আর এই স্বর্ণের কলসিটা তাদের নয়, আমি আল্লাহর গায়েবী খাজানা, এই খাজানা তাদের দুইজনের ছেলে মেয়েদের বিবাহের আবদ্ধ করে তাদেরকে হাদিয়া দিতে বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মুসলমান মুসলমানের মতো হওয়ার তৌফিক আল্লাহ দান করে, বলেন আমিন। আওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন নিয়ামতপুর দক্ষিণ পাড়ার শহীদ গাহের ময়দানে, আয় আল্লাহ, তোমার বান্দারা এত লম্বা সময় আলোচনা শুনছে। রব্বুল আলামিন পর্দার ভিতরে মা বোনেরা, আয় আল্লাহ, প্যান্ডেলের ভিতরে যুবকেরা, মুরব্বীরা, আয় আল্লাহ, তোমার শাহী দরবারে আমরা বড় আশা করে হাত বাড়াইছি। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহ তুমি না মাফ করলে কে মাফ করবে? আল্লাহ গো, আমাদের সকলকে তুমি মাফ কইরা দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের খবর রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে পৌঁছাইয়া দাও। বিশ্বের সমস্ত মুসলমানের কবরের হাদিয়ায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, বিশ্বের প্রত্যেকটা মুসলমানের কবরে আযাব তুমি মাফ কইরা দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, স্বপন ভাই সহ, আয় আল্লাহ, যারা এই মাহফিলের জন্য অক্লান্ত মেহনত করছে, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ শাহী ঈদগাহের জন্য কালেকশন করছে, আল্লাহ ওনাদের সবাইকে তুমি কবুল করে লইও। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি জানি না কার মনে কি আশা, প্রত্যেকের মনের নেক আশাকে তুমি পুরা করিয়া দাও। রব্বুল আলামিন, আজকে নগদে বাকিতে যারা দান করেছে প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। বিশেষ করে রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি জানি না, তুমি তাকায় দেখো এখানে কার আম্মা দুনিয়ার জমিনে নাই, কার আব্বা নাই, বিদেশে বাড়িতে ছিল, আব্বাকে মন ভরে মুখ ভরে আব্বা ডাইকা তৃপ্তি মিটে নাই, মাকে আম্মা গো ডাইকা তৃপ্তি মিটে নাই। রব্বুল আলামিন, অনেক দিন হয়ে গেছে, মা জননী আব্বা দুখিলি
কবরে কি অবস্থা আছে জানি না। আল্লাহ খবরে কোনোদিন তুমি আযাব দিও না। আল্লাহ গো, আম্মা নাম ধরে আমাকে অনেক দিন ধরে ডাক দেয় না। আরে রাব্বুল আলামিন, মা জননীর মনে বড় আশা ছিল, আব্বার মনে বড় আশা ছিল ছেলে বড় হবে, কামাই রোজগার করবে। আহারে মা আনন্দ করবে। আজকে ছেলেরা কামাই রোজগার করে, বাড়িতে সুন্দর ঘর বাড়ি, কিন্তু আব্বা দেখলো না, মা দেখলো না। হে আল্লাহ, আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না গো। হে আল্লাহ, আমার ভাই আলামিন আম্মার কথা খুব মনে করে কাঁদতেছি। আল্লাহ তার আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, কত মানুষ মাকে মা বলে ডাক দে। আল্লাহ, আমি যদি কোথাও গেলে আসতে দেরি হয়ে গেলে মা পাগলনির মতো আমাকে তালাশ করতো। ওই মা আজকে কবরে রে আল্লাহ। আব্বা আমার মতো আপন জগতে মিলে না। আব্বা আমার কবরে আল্লাহ আযাব দিও না। রব্বুল আলামিন, যারা যারা অসুস্থ আছে সুস্থতা দান করো আল্লাহ। করোনা ভাইরাস বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো। করোনা ভাইরাসে ফালাইও না। বিদেশের বাড়িতে যারা আছে আল্লাহ, করোনা ভাইরাস থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ, হক্কানি আলেম ওলামাকে তুমি সাহায্য করো। যারা বুঝে না তাদেরকে তুমি বুঝ দান করো। রব্বুল আলামিন, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আল্লাহ থাকে, সবাইকে তুমি সেই বুঝ দান করো। আল্লাহ কোরআনের মতো, আল্লাহ কোরআনের আইন মতো আমাদের জীবন কি পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, পর্দার ভিতরে অনেক মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদেরকে তুমি কবুল করে নাও। মা বোনদের অনেকের স্বামী নাই দুনিয়ার জমিনে। আয় আল্লাহ, যে সমস্ত মা বোনদের স্বামী কবরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কোন দিন জানি এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। ওই কবর, যেই কবরে আসে না দুনিয়াতে কোনো খবর। আল্লাহ, কবরে যাওয়ার আগে আগে আমাদের জবানে মৌতের নিদানে আল্লাহ ওই মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।